মা একটু জলজিরা দেবে, চেটে চেটে খাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন 11:30 বাজে। মাম্পু ছোট, ওর সব কিছু গুছিয়ে বেরোতে বেরোতে আমার তো দেরি হয়েই যায়। চলো এবার রওনা দিই। প্রথমে আমরা পেট্রোল পাম্পে এলাম গাড়িতে তেল রিফিল করাতে। আদিত্য গাড়ি থেকে নেমে তেল রিফিল করাচ্ছে বলে সে বাবাকে দেখতে পাচ্ছে না বলে সে কি করছে দেখো। কোথায় বাবা? এই তো বাবা এসে গেছি তো বাবা। হ্যাঁ তাই আমার দিদির বাড়ি আগ্রা সন্তোষপুরে। আমার বাড়ি থেকে দিদির বাড়ি যেতে সময় লাগবে 30 মিনিট থেকে 45 মিনিট। আজই রবিবার, তাই মনে হয় সেরকম জ্যাম পাবো না, খুব তাড়াতাড়ি দিদির বাড়ি পৌঁছে যেতে পারবো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এমনিতে দেরি হয়ে গেছিল আমাদের, আর তার মধ্যে এসে দেখি রেল পাস করবে বলে রেল গেট পড়ে আছে, দুদিকে ভীষণ জ্যাম। এইরকম জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমাদের গাড়ির পাশে একটা ফুচকাওয়ালা এসে দাঁড়িয়েছে। কি ফুচকা খেতে ইচ্ছা করছে, কতদিন যে খাইনি। ও দেখো ট্রেন আসছে মাম্মা। এই জন্য কোনোদিন আগে পৌঁছে যায়, এই কারণে কোনোদিন আগে পৌঁছে। আমরা দাঁড়িয়ে থাকবো, ওরা বাড়িতে নেমে যাবে। আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু গাড়িটা যেখানে পার্ক করব সেখানে অলরেডি একটা টোটো দাঁড়িয়ে আছে, কিন্তু টোটোর দাদাটা ছিলেন না, তাই ভাই নিচে নেমে গিয়ে তাড়াতাড়ি করে টোটোটা সাইড করছে। ও বাবা, ওখানে তো একটা স্কুটারও রাখা আছে, সেইটাকে আবার ভাই আর বৃষ্টি বলে চ্যাংদোলা করে সাইড করছে। শেষমেশ গাড়িটা পার্ক করার মতন জায়গা পাওয়া গেল। এবার চলো বাড়ি। মাম্পু যখনই নতুন কোথাও যায় তখন সেখানে গিয়ে খুব কান্নাকাটি করে, আর দিদির বাড়িতে এসেও ও খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন আমি তাই ওকে নিয়ে এদিক থেকে ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভোলানোর চেষ্টা করছি। কাঁদছে বলে এতগুলো টেরি পেয়ে গেল। হ্যাঁ, আবার দুটো হাতে দুটো চকলেট। ও এই ঠাকুর দেখে আগে ঠাকুর দেখছে, ঠাকুর নমস্কার করছে না হাত জুড়ে। কাঁদতে কাঁদতে আবার হাসি। এইটা আবার কোন হাতে ধরবে? আর হাতের জায়গা নেই ওর ধরা। ক্যাডবেরি টেডি সব নিয়ে বসে আছে। পকোড়া ভাজি, চিকেন পকোড়া ভাজি আমাদের মাম্পু খাবে। মাম্পু মা খাবে, মাম্পু মা সোনা সোনা তো খাবে। পিপি গরম গরম চিকেন পকোড়া ভেজে আমাকে দিয়েছে, আর সেগুলো খেতে খুব টেস্টি লাগছে। মাম্পুও সেগুলো এনজয় করে করে খাচ্ছে। সস আছে দেখতে পেয়ে ও আমার থেকে বারবার সস চাইছে, ও নাকি সস খাবে। দিদির বাড়ির 3 তলাতে অনেক বড় একটা হল রুম আছে, আর তাতে গিয়ে মাম্পু তো খুব খেলতে ব্যস্ত। ওর জন্য একটা প্লাস্টিকের ব্যাট বল কিনে আনা হয়েছে, সেইটা নিয়ে তো খুবই খেলতে মজা পাচ্ছে। সে ব্যাটটা কাউকে দেবে না, বল সবাই করো, কিন্তু ব্যাট মাম্পু নিজেই করবে। তো এখন ভাই বল করছে আর মাম্পু ব্যাট করছে। কি মজা! মাম্পু মায়ের সঙ্গে নিচে গেছে বলে আদিত্য আর ভাই মিলে ওর ব্যাট বল নিয়ে এখন খেলতে ব্যস্ত। আজকে পুরো অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার ছোট কাকা। ছোট কাকার জন্য আমরা আনলাম একটা ছোট্ট করে টোকেন গিফট। অলরেডি দুপুর 2 বাজে, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করার জন্য 3 তলায় যাওয়া যাক, যেখানে খাওয়া দাওয়ার আয়োজনগুলো করা হয়েছে। মাম্পু তো 3 তলায় আসা মাত্র আবার ব্যাট বল নিয়ে খেলতে বসে গেছে সবার সঙ্গে। একবার এই দিক থেকে বল করছে আর একবার ও ওই দিক থেকে বল করছে, আর মাম্পু ওই ব্যাট নিয়ে 10 দিকে ছুটে বেড়াচ্ছে। ও কিন্তু ব্যাট ছাড়ছে না একবারও। ব্যাট বলে খেলতে পেয়ে ও
ও খুব এনজয় করছে। আজকের মেনুতে কি কি আছে চলো দেখি। সবজি, ডাল, আচ্ছা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আচ্ছা কাতলা মাছের দই পোনা, আচ্ছা মুরগির কষা, মটন কষা, চাটনি, পাঁপড়, সালাড, লেবু। ফার্স্ট ব্যাচে আমি, ভাই, আদিত্য, পিপা আর বৃষ্টি খেতে বসে পড়েছি। মাম্পুকে আগেই একটুখানি খাইয়ে দিয়েছিলাম আর এখন আমরা সকলে খেতে বসেছি। পুপে কিন্তু আমাদের সঙ্গে খেতে বসেনি, ও বাবা কাজের মেয়ে, ও তাই এখন হচ্ছে সবাইকে সার্ভ করতে ব্যস্ত। আমরা সবাই মিলে একসঙ্গে বসে ইয়ার্কি ঠাট্টা মেরে খাওয়া দাওয়া করলাম। পরিবারের সকলে মিলে একত্রিত হওয়ায় প্রচুর গল্প মজা চললো খেতে বসে। মাম্পু ওইদিকে ব্যাট বল হাতে নিয়ে ছুটছে আর ওর পেছনে মা আর পিপি দুজনে দৌড়াচ্ছে। আমার মেয়ে তো এক জায়গায় বসবেই না, সে এদিক থেকে ওদিক শুধু দৌড়াবে। ছোটকার কিছু অফিস কলিগ আর বন্ধু বান্ধবরাও নেমন্ত্রিত ছিল। খাওয়া শেষ আর বৃষ্টির এখনো খাওয়া শেষ হয়নি, দেখো সে এখনো খেতেই ব্যস্ত। কি রে, কখন শেষ হবে তোর? ব্যাচ হলে তারপরে মনে হয় শেষ হতে পারে। আচ্ছা, সেকেন্ড ব্যাচে যারা বাকি ছিল মানে মা, দিদি, পিপি, জ্যাম্বো আর পুপে সবাই মিলে খেতে বসলো আর ওদেরকে এবার সার্ভ করার দায়িত্ব বললো আমার কাঁধে। আমরা অনেক বড় ফ্যামিলিতে ছোটবেলা থেকে বড় হয়েছি, প্রায় 11-12 জন মেম্বার ছিল। একসঙ্গে খাওয়া দাওয়া হতো, একসঙ্গে মজা আড্ডা সব কিছুই চলতো। সবাই মিলে আজকে একত্রিত হওয়ায় পুরোনো দিনের স্মৃতিগুলো যেন সকলের মনের মধ্যে উকি দিতে শুরু করেছে। খেতে বসবি তুই? হ্যাঁ, একবার খাওয়ার পর আবার একবার খেতে বসেছিস? কি মেয়ে তুই? এটা কন্টিনিউশন? মৃত্যুক একটা। হ্যাঁ, কবার খাবি? আমার পাত থেকে দই তুলে তুলে খেয়ে এখন আবার বাটি নিয়ে আলাদা বসে দই খাচ্ছে। দেখুন দেখুন দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আমি একা খাইনি, এক্সট্রা। এতক্ষণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে মাম্পু, তাই ঘুম পেয়ে গেছে ওনার। পুপে আমাদের নিয়ে এলো ওদের ছাদে। ওদের ছাদে প্রচুর গাছ আছে, সেগুলোকেই আমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছে আজকে। গোলাপ গাছ। কোনটা গোলাপ গাছ? এইটা গোলাপ গাছ। হ্যাঁ। আর ওইটা? এটা নয়নতারা গাছ। আচ্ছা। আর এটা অপরাজিতা গাছ। একটার মধ্যে 3খানা গাছ? হ্যাঁ। এটা কি তোদের বাড়ির আম গাছ? হ্যাঁ। বাবা, প্রচুর মুকুল তো। আমাদের বাড়ির আম গাছ মুকুল ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আর ঢপ দিস ওখানে গিয়ে। আমাদের মুকুল না অনেক পড়ে যায়, সত্যি মুকুল পরে সব গাছেই মুকুল পড়ে, কিন্তু আমাদের অনেক ঝরে যায়। হ্যাঁ, শোন, ফুল দিয়ে এইটা তুই, আমি তোকে বলছি তুই আর 2-3 দিন পরে এসে দেখ, মুকুল পাবি না, একটা মুকুল পাবি। এখানে ফুল হয়েছে। হ্যাঁ, ছোট ছোট পুচকে পুচকে ফুল হয়েছে গাদা। এইখানেও ফুল হয়েছে। এটা অপরাজিতা গাছ, অনেক বড় হয়েছে। এটা অপরাজিতা গাছ, এটা ছোট সবে। আচ্ছা। এটা তুলসী পাতা সবার বাড়িতে থাকে। আর এইখানে অনেক গাছ আছে, এটা অপরাজিতা। এটা কুমড়ো ফুল গাছ, ওখানে কুমড়ো ফুলের উঠেছে। আবার কুমড়ো ফুল হয়েওছে তো? হ্যাঁ, 3টে হয়েছে। বাবা, এখানে একটা দুটো দেখতে পাচ্ছি, আর একটা কোথায়? ওই একটা দুটো, ও এখানে 3টে। লেবু গাছ। কি লেবু? গন্ধরাজ লেবুর থেকে একটু ছোট হয়। এটাও অপরাজিতা গাছ, ওটাও অপরাজিতা। তোদের বাড়িতে অনেক অপরাজিতা গাছ আছে। প্রচুর অপরাজিতা গাছ ভর্তি। এইগুলো সব অপরাজিতা গাছ। বাবা, ডিটেলে কিছু বলছি না। এইটা হচ্ছে মাখন শিম গাছ, যে শিমগুলো মোটা মোটা হয়। সেটার নাম কি? মাখন শিম? মাখন শিম। বাবা, নয়নতারা সাদাটা। পেয়ারা। এটা পেয়ারা গাছ। এটা কলম পেয়ারা গাছ। এইখানে একটা পেয়ারা গাছ আছে। এটা অপরাজিতা গাছ আর এটা কাশফুল গাছ। কাশফুল হয় ভাই তোদের বাড়িতে? ছোট ছোট হয়, একদম ফুলের মধ্যে হয়। আর এইখানে এটা থানকুনি পাতা গাছ। থানকুনি পাতা? হ্যাঁ, এই ছোট ছোট গুলো। আচ্ছা। এটা পুঁই শাক গাছ। এটা হচ্ছে কেশরতি পাতা। আচ্ছা। তরকারিতে দেয় অনেকে কারি পাতা। কারি পাতা গাছ। আর দেখতে আসে, আরো আছে নিচে। আর এটা কি পরিচর্যা কে করে? সবই মা করে, আমি কিছুই করি না, আমি খুবই কম করি, আমি মাঝে মাঝে দেখতে আসি। ডাব গাছ, ডাব হয়েছে।
ওটাও আমাদেরই গাছ অবশ্য। ও এটাও তোদের গাছ? হ্যাঁ। গাছ কটা আম গাছ তোদের আছে? এইটা হচ্ছে সেকেন্ড গরম যেটা পড়ে না, আচ্ছা। এটা বৃষ্টির পরে তখন মুকুল ধরে। এটা ও অপরাজিতা মিক্স কালার। এরকম অপরিচিত হয়? হ্যাঁ। ছাদ থেকে ঘুরে এসে আমরা সবাই মিলে বসলাম উনো খেলতে, আর সঙ্গে চললো জলজিরা পার্টিও, আর বৃষ্টি আর পুপেরও ডান্সও একসঙ্গে দেখলাম। এখন বাজে বিকেল 4:30, আর মাম্পু ঘুম থেকে উঠে দেখো আবার ব্যাট বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। ব্যাট বলটাকে 1 মিনিটের জন্য নিজের কাছ থেকে ছাড়ছে না। আমরা সকলে মিলে একসঙ্গে গান করছিলাম বলে মাম্পু তো মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের তালে নাচতে ব্যস্ত। বাতাসে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চাঁদ ফুটিছে, তার সুবাসে ময়না আমার ভাসিল রে। মাথা হাত দিয়ে এখন বাজে সন্ধে 6টা। এবার বাড়ি ফেরার পালা, তাই সব কিছু গুছিয়ে গেছে বেরিয়ে পড়লাম বাড়ির পথের উদ্দেশ্যে। আজকে সারাদিনটা এত মজা গল্প আনন্দে কেটেছিল যে সকাল থেকে সন্ধে কখন হয়ে গেল বুঝে উঠতে পারলাম। সবাইকে বাই বলে দিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। আইটা দা ফ্র্যাঙ্কিস, টাটা করে টাটা করে গাড়ি নিয়ে এদিক ওদিক এরকম। এটা কার বাড়িতে যাচ্ছিলাম? মামা হাতিকে কি করেছো? জামা পরিয়ে দিয়েছো? তোমার জামা পরিয়ে দিয়েছো? ভালো, ওর ঠান্ডা লাগছে ওই জন্য জামা পরিয়েছো? আচ্ছা আচ্ছা, বুঝেছি মা। এখন মাম্পু রাত্রিবেলায় না ঘুমিয়ে হাতি নিয়ে খেলা করতে ব্যস্ত। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।